হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও এখন ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ বরমশাই রেডি হচ্ছে, আর ওইটা হচ্ছে বরমশাইয়ের জার্সি আর জার্সির নাম্বার। সেই দিন ছিল বরমশাইয়ের কোম্পানিতে ম্যাচ। ফার্স্ট ম্যাচটা হয়ে গিয়েছিল আগের দিন, সেদিন ছিল ফাইনাল ম্যাচ। আর এই যে দেখতে পাচ্ছ আমার বরমশাই খেলছে, ও ব্যাটিং করছিল, আর আমিও যাব বৌদিদের সাথে, তাই জন্য ঝটপট করে রেডি হয়ে নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, আর তারপরে বেরিয়েও পড়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ বাকি বৌদিরা সবাই চলে এসছে, আর সামনে রয়েছে এই যে আমাদের বৌদি আর আমাদের মাহি। আর আমরা তারপরে চলে এসেছিলাম, গাড়ি করে যাচ্ছিলাম বরের কোম্পানিতে। প্রতি বছরই একটা করে এরকম টুর্নামেন্ট হয় ওদের কোম্পানিতে, প্লাস তার সাথে আমাদের সবাইকে নিয়েও যায়, মানে ফ্যামিলিকেও নিয়ে যায়। একটা ছোট্ট করে গেট টুগেদার মতন হয়, পিকনিক মতো হয়। আর বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু খেলনার ব্যবস্থা করা হয়েছে। আমাদের মাহি তো এসেই উঠে পড়েছিল। তারপরে এখানে সান্তাও এসেছিল, আর সান্তা সবাইকে চকলেট দিচ্ছিল বাচ্চাদের। খুব ভালো লাগছিল। আমার বড়মশাইদের খেলা হয়ে গিয়েছিল, আর তারপরে ওই জন্য ওরাও আমাদের সাথে এসে জয়েন করেছিল। আর এই যে বৌদিকে আজকে খুব সুন্দর লাগছিল জানো। আর আমাকে কেমন লাগছে সেটা তো তোমরা কমেন্টে বলবে। আর এই ড্রেসটা পরে গিয়েছিলাম, আমার বড়মশাই জানতো না, আর হঠাৎ করে দেখে আমাকে বলছে কি সুন্দর লাগছে তোমাকে। সত্যি কথা বলতে বরের কাছ থেকে কমপ্লিমেন্ট শুনতে কার না ভালো লাগে বলো তো। আর এই যে বাকি বৌদিরা সবাই এখন হাই করছে, আর সবাই সত্যি কথা বলতে আমাকে খুব ভালোবাসে, আর আমি সমস্ত বৌদিদেরকে খুব ভালোবাসি। আর এই যে আমাদের পুচকিটাকে দেখতে পাচ্ছ, ও বসে পড়েছিল ওর মায়ের সাথে খাবার খেতে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সেদিন পুরোপুরি ভেজ ছিল, নিরামিষ, কারণ অনেকেই ভেজিটেরিয়ান ছিল ওখানে। আর প্লাস হচ্ছে আমরাও তো নিরামিষ খাচ্ছি এখন, তাই জন্য আমরাও নিরামিষই খেয়েছিলাম। তারপরে এই যে এখানে ছিল একটা হচ্ছে এই শুটিং, বন্দুক দিয়ে এই যে বেলুনগুলো ফাটানো। তো আমিও কয়েকটা বেলুন ফাটিয়েছিলাম, কয়েকটা বলে ভুল হবে, একটাই ফাটিয়েছিলাম। তারপরে আবার এখানে চলে গিয়েছিলাম একটু খেলা দেখতে। তো তার কিছুক্ষণ পরে খেলা শেষ হয়ে গিয়েছিল, আর যে টিম উইনার হয়েছিল তাদের হাতে এখানে প্রাইজ তুলে দেওয়া হলো। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে এবার আমাদের ম্যাচ শুরু হয়েছিল। মানে একটা মেয়েদের সবাই মিলে বললো যে চলো তোমরাও সবাই মিলে একটা ম্যাচ খেলো। তো আমরা সেই অনুযায়ী খেলছিলাম, আমি, বৌদি, আরও বাকি যে বৌদিরা আছে তারা সবাই মিলে এখানে খেলছিলাম। আমি সত্যি কথা বলতে সেরকম ভালো খেলতে পারি না, কিন্তু আমি তো দেখি আমার থেকেও এরা আরোই খেলতে পারে না। সব থেকে ভালো খেলতে পারে এই যে আমাদের বৌদিমণি। দেখতে পাচ্ছ কিরম 6 মারছে। আমাদের গায়ত্রী বৌদি খুব ভালো খেলে জানো, আর অনেকগুলো 6 মেরেছিল, আর আমি একটাই 4 মেরেছিলাম, আর বাকি তো কেউ একটাও মারতে পারেনি। যাই হোক, এরকম মাঝে মাঝে আমাদের মানে নিজেদের এই সাংসারিক জীবন থেকে একটু বাইরে বেরিয়ে নিজেদের সেই ছোটোবেলাটাকে খুঁজে নেওয়াও দরকার, তাই না? খুব ভালো লাগলো সত্যি বলতে সেদিনে খেলে। অনেক মজা হচ্ছিল, আনন্দ হচ্ছিল। আর হার জিতটা বড় কথা নয় জানো তো, বড় কথা হলো এই যে সবাই মিলে মানে এত আনন্দ করে মজা করে এই জিনিসটা করছি, খেলছি, এটাই আসল কথা। দেখো, আজ মানুষ এখানে আছে, কাল যে কোথায় থাকবে তার তো কোনো ঠিক নেই। আর যেটুকু সময় আমাদের হাতে আছে সেইটুকু সময় আমরা যদি এরকম আনন্দ মজা করে না কাটাই, তাহলে কিন্তু শেষ বয়সে গিয়ে আমরা বসে বসে ভাববো যে এতটা জীবন আমরা কি করে কাটালাম। তো যাই হোক, এরকম করে আমাদের খেলা চলছিল। আর সত্যি বলতে আমাকে যদি কেউ কোনোদিন নিমন্ত্রণ করে খেতে নাও দেয়, তাও আমি মেনে নিতে পারি, কিন্তু আমি ওই এনজয়মেন্টটা একদমই মিস করতে রাজি নই। আর সেটাই হচ্ছিল এখানে, আমরা প্রচুর পরিমাণে এনজয় করছিলাম, নাওয়া খাওয়া ভুলে গিয়ে একদম। আর দেখতে পাচ্ছ আমি ব্যাটিং করতে গিয়ে পুরো রাউন্ড রাউন্ড করে ঘুরে যাচ্ছিলাম, আর আমার বড়মশাই ভিডিও করছিল। ওর ভিডিও করতে করতে ও এখানে রান বলে দিচ্ছিল, কার কত রান হয়েছে। আর দেখতে পেলে আমি একটা 4 মেরেছিলাম। তো 4 মারার পরে আবার গিয়েছিলাম রান নিতে। তো আমাকে সবাই বলে দিচ্ছিল যে এরকম এরকমভাবে খেলতে হবে, এরকম করতে হবে। আমি ছোটোবেলায় অনেকবারই খেলেছি আমার দাদাদের সাথে, কিন্তু অনেক দিন তো খেলা নেই, তাই জন্যই সেরকমভাবে পারছিলাম না। তো যাই হোক, যেটুকু পেরেছি সেটুকুই অনেক।
আর তারপরে আমাদের খেলা শেষের দিকে চলে গিয়েছিল, তারপরে বাকি আরেকজন যে টিম ছিল তাদের খেলা হচ্ছিল। এরকমভাবেই খেলতে খেলতে লাস্টে আমরাই উইনার হয়ে গিয়েছিলাম। আর আমাদের মাহি সোনা তার কাকুর কোলে ছিল, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে কিকি আর মাম্মামরা কী সব খেলছে, আমাদের কেন নিচ্ছে না। তো এরকম করে আমাদের টাইমটা কেটে গেল, আর খুব সুন্দর লাগলো। সেই দিনটা এত ভালো করে কেটেছিল যে বলার মতন কিছু নেই। আর তারপরে দেখো এখানে সবাই মিলে ডান্স করছিল, আর ওদের মানে আনন্দ হচ্ছিল না, ওরা যেহেতু উইনার হয়েছিল। আর শুধু ওরা উইনার হয়েছিল বলে তা না, যারা উইনার হয়নি তারাও খুব সুন্দর করে নাচছিল। সবাই মিলেমিশে সেদিন আনন্দ করেছে। আসলে এটাই হচ্ছে বড় কথা, যেই হারুক যেই জিতুক তাতে কি আছে, আনন্দ করাটাই বড় কথা, তাই না? সবার আনন্দে সামিল হওয়াটাই বড় কথা। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর হাই রোড চলে এসেছিলাম। আস্তে আস্তে বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে সবাই একটু দাঁড়িয়ে একটু চাটা খেয়ে যাচ্ছিলাম বাড়ি। চলো টাটা।